আজ আমরা একটা নতুন চ্যাপ্টার করব। হুম সেটা হচ্ছে বাইনারি অপারেশন, যেটা আমাদেরকে দ্বিপদ প্রক্রিয়া বলা হয় বা বাইনারি অপারেশন। এটা একটা একদম ভিন্নধর্মী একটা চ্যাপ্টার, তবে কঠিন নয়, বেশ ভালো। বুঝতে হবে পরবর্তীকালে যারা হায়ার ম্যাথমেটিক্স করবি, বিএসসি থেকে এটা বেশ বড় আকারের রয়েছে, একটা বিশাল পোর্শন আছে, এমএসসিতে গিয়েও রয়েছে। ফলে এই এই ব্যাপারটা কিন্তু খুব মানে 12 থেকে একটু গুরুত্ব দিয়ে দেখবে এটা আর কি। পুরো ব্যাপারটা বুঝতে হবে, বুঝতে পারলি না? বুঝতে হবে এবং কে কতটা বুদ্ধি দিয়ে চিন্তাভাবনা দিয়ে অঙ্ক করতে পারিস, এই বাইনারি অপারেশনে কিন্তু তার একটা প্রয়োগ বিশেষভাবে বোঝা যায় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 12-এর সিলেবাসে খুব কমই আছে, সামান্য আছে, অর্থাৎ প্রাথমিক ধারণাগুলো আছে আর কি সেখানে। আর সেই সাথে ছোটো ছোটো কয়েক কিছু অঙ্ক আছে। তো দ্বিপদ প্রক্রিয়া, দ্বি মানে হচ্ছে দুই, তাই তো? দেখ, দ্বি মানে দুই, তাহলে দুটো পদের এখানে ব্যাপার আছে। দুটো পদের মধ্যে কিছু প্রক্রিয়া ঘটছে, ম্যাথমেটিক্যাল প্রক্রিয়া বা প্রসেস ঘটছে, ঠিক আছে, অপারেশন ঘটছে। প্রথম হচ্ছে এই দ্বিপদ প্রক্রিয়ার চিহ্ন। দ্বিপদ প্রক্রিয়ার চিহ্ন কি? দ্বিপদ প্রক্রিয়ার চিহ্ন হচ্ছে এরকম, হয় স্টার অথবা শূন্য, ঠিক আছে? দ্বিপদ প্রক্রিয়ার চিহ্ন হচ্ছে স্টার অথবা শূন্য, হয় এটাও হয় বা এটাও হয়, ঠিক আছে? এবার এই স্টারটা এরকম করে যে কোনোভাবে আমাদের দেওয়া অভ্যস্ত আর কি, দিলে এটা দিলেই সবাই বুঝতে পারবে যে এটা দ্বিপদ প্রক্রিয়ার চিহ্ন আছে। এবার আমাদের যেহেতু দ্বিপদ, দুটো পদের ব্যাপার আছে, তাহলে সে যদি আমরা এর সংজ্ঞায় যাই তাহলে কি বলতে পারি, যে ধর কোনো একটা সেট এস, ঠিক আছে, এস একটা সেট, এই সেটের দুটো পদ, হুম কোনো একটা সেট এস, সেই সেটের দুটো পদকে যদি এই চিহ্ন, অর্থাৎ এই স্টার অর ও, তাই তো, জিরো ও বা জিরো যাই বলিস, ঠিক আছে, স্টার অর ও, অর্থাৎ এই চিহ্ন দ্বারা, হ্যাঁ, যদি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটি পদে পরিণত করা হয়। চিহ্নটা কি বললাম ভালো করে দেখ। একটি সেট এস এর দুটি পদের মধ্যে যদি এই স্টার অর শূন্য বা জিরো যাই বলিস বা ও, এই চিহ্নের মাধ্যমে, ঠিক আছে, বা এই চিহ্ন প্রয়োগ করে ওই সেটের একটি মাত্র পদে পরিণত করা যায়। একটি মাত্র পদে পরিণত করা যায়, এটাকে বলে ইউনিক এলিমেন্ট। অর্থাৎ ইউনিক এলিমেন্টে যদি পরিণত করা যায় তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হবে হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। আবার বলছি, দেখ, এস একটা নির্দিষ্ট সেট, ঠিক আছে, এই সেটের দুটো এলিমেন্ট, মনে কর এ, মনে কর বি, এই দুটো এলিমেন্টকে যদি আমরা, হ্যাঁ, এই স্টার অর ও বা শূন্য, এই এই চিহ্নের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় প্রকাশ করতে পারি, এবং প্রকাশ করার পরে যদি দেখা যায় যে সেই প্রকাশের পরে যে যে নতুন এলিমেন্টটা তৈরি হলো সেটা একমাত্র পদ, অর্থাৎ দুটো পদকে একটা পদে পরিণত করছে বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। বোঝা গেল? এবার এটা কিরকম হয়, কিভাবে হয়, সেটা একটু আমরা দেখি। দেখ, তাহলে বুঝতে পারবো যে কি করে দুটো পদ, হ্যাঁ, একটা পদে পরিণত হয় বা সেই অপারেশনগুলো কিভাবে হতে পারে, ঠিক আছে? যে ধরে নে, যে ধরি ধরি এ বিলংস টু এস, বি বিলংস টু এস আর সি বিলংস টু এস। তার মানে আসলে কি? তার মানে আসলে এ বি সি পদগুলোর প্রত্যেকটা কিসে আছে? এস সেটে আছে। এবার যদি এমন হয়
যে ধর এ স্টার বি ইকুয়ালস টু সি, যদি এভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ এই এ বি সি এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট সেট এসে রয়েছে, যার প্রকাশভঙ্গি বা সম্পর্ক তাদের মধ্যে হচ্ছে যদি এরকম হয়, তাহলে এই যে এ স্টার বি, তার মানে এ এবং বি এই যে দুটি পদ একটা বিশেষ চিহ্নের মাধ্যমে যুক্ত হয়েছে, তাহলে এস সেটের দুটো পদ নিল, নিয়ে কি করেছে, সি একটা পদ তৈরি করেছে, তাহলে দুটো পদ একটা পদ তৈরি করলো কার মাধ্যমে, না এই যে চিহ্ন বাইনারি অপারেশনের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে যদি হয়, তাহলে এক্ষেত্রে তাদেরকে আমরা বলবো যে এখানে দ্বিপদ প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে, দ্বিপদ প্রক্রিয়া এখানে দেখা যাচ্ছে। তাহলে এই যে এটা এমনও হতে পারে এ শূন্য বি ইকুয়ালস টু সি, এরকম সেম জিনিস, এটা আর এর মধ্যে কোনো ফারাক নেই, দুটোর প্রকাশভঙ্গি শুধু আলাদা, তাই না? আমরা দেখ, আমরা ছোটবেলা থেকেই যখন অঙ্ক করতে শিখেছি, প্লাস মাইনাস গুণ ভাগ, দেখ এই চারটি চিহ্ন জানি তো আমরা, চারটি চিহ্ন যবে থেকে আমরা অঙ্ক করতে শিখেছি, অর্থাৎ অঙ্ক সম্পর্কে আমাদের সেই ছোটবেলা থেকে যখন ধারণা হতে শুরু করে, তখন এক এক করে আমরা এই চিহ্নের প্রকার মানে বিষয়, এই চিহ্নের সঙ্গে আমরা নিজেরা পরিচিত হই। তাহলে এই চারটে চিহ্নের মাধ্যমে আসলে কি করা হয়, যোগ করা হয়। কিরকম দেখ, যদি আমরা 1 নম্বর যোগের ক্ষেত্রে ভাবি, ঠিক আছে, তাহলে মনে কর 2 যোগ 3 ইকুয়ালস টু কত, 5। 2 এর সাথে 3 যোগ করছি, কত তৈরি হচ্ছে, 5। 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে এরা আসলে কোথায় আছে, 2 3 বিলংস টু এন আছে, তো তেমনি যেটা 5 পেয়েছি সেটাও এনে আছে, একই সেটের হলো, সংখ্যাকে দেখ, সংখ্যায় বিলং করছে এটা। তাহলে দেখা যাচ্ছে 2 যোগ 3 ইকুয়ালস টু 5, তার মানে এখানে দেখ এই যোগ চিহ্নটা বাইনারি অপারেশন হিসেবে কাজ করছে। তাহলে আসলে তুই কি লিখতে, 2 স্টার ইকুয়ালস টু 2 স্টার 3 ইকুয়ালস টু কত, 5, মানে কি 2 এর সাথে 3 এর বাইনারি অপারেশনটা মানে আসলে কি, সেটা তো একটা বিশেষ প্রক্রিয়ার একটা চিহ্ন, তাই না? তাহলে এইবার 2 এর সাথে 5 যোগ করছি, কত আসছে, আর 2 এর সাথে 3 যোগ করছি, 5 আসছে। তার মানে দেখা যাচ্ছে যে যোগ চিহ্ন, অর্থাৎ যে যোগগুলো আমরা শিখেছি সেটা যদি কোনো দুটো পদের হয়, তাহলে সেই দুটো পদের যোগ ফলে একটা পদ তৈরি হচ্ছে, তার মানে এখানেও বাইনারি অপারেশন, তার মানে যোগ চিহ্নের ক্ষেত্রেও বাইনারি অপারেশন কার্যকরী হচ্ছে। এবার মনে কর 3 মাইনাস 2 ইকুয়ালস টু কত, 1। ভালো করে দেখ, এই তাহলে 3 স্টার 2 ইকুয়ালস টু কত, 1। তাহলে এখানে এই বাইনারি অপারেশনটা কি হিসেবে কাজ করছে, মাইনাস হিসেবে কাজ করছে। মনে কর 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6, তাহলে 3 স্টার 2 ইকুয়ালস টু 6, এই বাইনারি অপারেশনটা, এই ইনটুটা কি আকারে কাজ করছে বল, ইনটুটা বাইনারি অপারেশন হিসেবে কাজ করছে। যোগ বিয়োগ গুণ তিনটে দেখলাম যে আমাদের সেই জীবনের শুরুতেই যেগুলো আমরা শিখেছি সেগুলো আসলে বাইনারি অপারেশনই ছিল। এটাই আমরা এখন কি করব, অন্যভাবে সেটা রাশির ক্ষেত্রে সেগুলো দেখব। এবার দেখ, যদি ভাগের ক্ষেত্রে হয়, মনে কর 4 আর 0 দুটো সংখ্যা, তাহলে 4 ভাগ 0 সমান কত, 4/0 ইকুয়ালস টু কি রে, রেজাল্ট পাবি, এটা মানে অসংজ্ঞাত, তাই না রে? যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা কিন্তু আর ভাগের ক্ষেত্রে ঘটলো না, অর্থাৎ ভাগের ক্ষেত্রে নাও ঘটতে পারে। তাহলে ভাগ অ্যাজ এ বাইনারি অপারেশন হিসেবে আমরা নিতে পারছি না, বুঝতে পারলি না? আবার এটা যদি দুটোই 0 হয়ে যায়, ধর 0/0, দিস ইকুয়ালস টু 0/0, অনির্ণেয়, ম্যাথমেটিক্স অ্যাকসেপ্ট করছে না, তাই না রে? 0/0 ম্যাথমেটিক্স অ্যাকসেপ্ট করছে না। ফলে দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে ভাগ প্রক্রিয়াটা কি আছে, বাইনারি হিসেবে ট্রিট করা যাচ্ছে না, সেই জন্য বাইনারি অপারেশনে ভাগ চিহ্নটাকে নেওয়া হয় না, মানে ভাগ চিহ্ন বাইনারি নয়। আমরা যে কথা বললাম যে এই যে আমরা তো সংখ্যা দিয়ে এগুলো করলাম, এগুলো আসলে ম্যাথমেটিক্সের কোন পার্টে বিশেষভাবে প্রযোজ্য সেগুলো একটু দেখব। যেমন যেগুলো আমরা অলরেডি দেখ সেট থিওরিতে শিখেছি, ইউনিয়নের চিহ্ন, এটা তো ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য,
ইন্টারসেকশনের ক্ষেত্রে প্রযোজ্য। কিরকম ধর যে এ বি সি বিলংস টু এস একটা সেটে আছে, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু যদি সি হয়, এ ইউনিয়ন সি ইকুয়ালস টু যদি বি হয়, হ্যাঁ, সি ইউনিয়ন বি ইকুয়ালস টু যদি এ হয়, এগুলো হতে পারে তো। তাহলে দেখ, দুটো পদের একটা বিশেষ অপারেশনের মাধ্যমে একটা পদে পরিণত হচ্ছে, তার মানে ইউনিয়নটা তাহলে বাইনারি অপারেশনের মধ্যে পড়ছে। ইন্টারসেকশন একই রকম, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু সি, সি ইন্টারসেকশন এ ইকুয়ালস টু বি, হতে পারে তো, আপত্তি নেই আমাদের। সেট থিওরি এগুলো অ্যাকসেপ্ট করে। ফলে দেখা যাচ্ছে ইউনিয়ন এবং ইন্টারসেকশনও কিন্তু বাইনারি অপারেশনের মধ্যে পড়ছে। তো এরকম আরও কিছু পদ্ধতি বা সিস্টেম রয়েছে যেগুলো বাইনারি অপারেশনে অ্যাকসেপ্ট আছে, সেগুলো জিনিস কীভাবে হয় সেগুলো আমরা আজকে পড়ব। এইবার যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই বাইনারি অপারেশন করতে গেলে তার কতগুলো নিয়ম আছে, যেটাকে আমরা সূত্রও বলতে পারি বা নিয়ম। সূত্র হিসেবে এখানে ট্রিট হয় না, নিয়ম হিসেবে ট্রিট হয়, যে বাইনারি অপারেশনে কি কি নিয়ম ফলো করা হয়। ঠিক আছে, অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ায় বা দ্বিপদ প্রক্রিয়ার নিয়ম। ঠিক আছে, কি কি নিয়ম ফলো করে, ঠিক আছে, যেমন যেমন আমরা বললাম না, যোগ বিয়োগ গুণ, এগুলো বাইনারির মধ্যে বাইনারি সিস্টেমের মধ্যে আমরা ফেলতে পারি। তাহলে এইখানে আমরা এখানে যেটা পড়বো সেটা পড়ছি আমরা স্টার আর জিরো দিয়ে। তাহলে স্টার আর জিরোর মাধ্যমে কোন কোন নিয়ম ফলো করে কিভাবে আমরা বাইনারির অপারেশনগুলো করতে পারি, এবার সেটা দেখব। সেই নিয়মগুলো আমাদের জানা খুব জরুরি। এক নম্বর হচ্ছে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। এই কমিউটেটিভ ল এই শব্দটাই ম্যাথমেটিক্সে প্রযোজ্য। বিনিময় শব্দটা থেকে আমরা কি বুঝতে পারি বল? বিনিময়, ভালো করে দেখ, বিনিময় মানে পরস্পরের মধ্যে আদান প্রদান। ঠিক আছে, আমার হাতে এই মার্কারটা আছে, আমি বোর্ড ওয়ার্ক করছি, তোর হাতেও একটা মার্কার আছে। এবার আমি বললাম তুই আমার মার্কারটা নিয়ে তুই যে কাজটা করছিলি সেটা কর, তোর মার্কারটা আমায় দে, আমি বোর্ড ওয়ার্ক করছিলাম, আমি বোর্ড ওয়ার্ক করছি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পরস্পরের এই মার্কারের আদান প্রদানের ফলে আমরা এর মাধ্যমে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো কিন্তু ঠিকঠাক হচ্ছে। অর্থাৎ তোর মার্কারও আমি এখানে লিখতে পারছি, তুই আমার মার্কার নিয়েও লিখতে পারছিস। তাহলে এই যে বিনিময়, এটাকেই তো আমাদের আমাদের আমরা সাধারণত বিনিময় বলে থাকি, মানে আদান প্রদানকে বিনিময় বলে থাকি। এই ক্ষেত্রেও তাই, যে যদি দুটো পদ এমনভাবে মানে দ্বিপদ প্রক্রিয়ার মাধ্যমে সংযোজিত হয় যে তাদের অবস্থানের আদান প্রদান ঘটছে, কি করা হয়, যে ধরি, ঠিক আছে, এস একটি অশূন্য সেট। ঠিক আছে, ধরি এস একটি অশূন্য সেট এবং এই এস এর উপরে এই বাইনারি অপারেশন প্রযোজ্য। ঠিক আছে, কি বললাম, ধরি এস একটি অশূন্য সেট, এই এস এর উপরে বাইনারি অপারেশন প্রযোজ্য। তাহলে সেই বাইনারি অপারেশনটা যদি এমন হয় যে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ, যেখানে এ বি বিলংস টু এস, তাহলে বলা হবে যে এদের এখানে কমিউটেটিভ ল হোল্ড করেছে। কি বললাম দেখ, যদি এস মানে একটা সেট নিলাম আমরা, ঠিক আছে, একটা সেট নিলাম, সেই সেটটা অবশ্যই অশূন্য। তাহলে সেই সেটের উপরে বাইনারি অপারেশন চিহ্ন যদি স্টার অ্যাপ্লিকেবল হয়, হ্যাঁ, এবং ওই এস সেটের মধ্যে যদি এ বি দুটো এলিমেন্ট বিলং করে, যেমন এই যে লিখলাম এ বি বিলংস টু এস, তাহলে ওই এস সেটের উপরে কমিউটেটিভ ল হোল্ড করবে যদি কিনা এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ। ভালো করে দেখ, এ এখানে প্রথমে ছিল, এখানে গিয়ে দ্বিতীয়তে এসছে,
বি এখানে দ্বিতীয়তে ছিল, এখানে গিয়ে প্রথমে এসছে। এই জায়গাটা ভালো করে দেখ, এই যে এইখানে গিয়েছে, এই যে তার মানে এদের অবস্থা, দুটো এলিমেন্টের প্রাথমিক অবস্থান যেটা ছিল সেটাকে তাদের অবস্থান ধরে নিয়ে তার তার যে ব্যতিক্রমটা যেটা ঘটলো, অর্থাৎ তারা পরবর্তীতে গিয়ে নিজেদের মধ্যে অবস্থানের বিনিময় করলো, আদান প্রদান করলো। এ চলে গেল দ্বিতীয় এলিমেন্টে, বি চলে আসলো প্রথম এলিমেন্টে। যদি এমন হয় তখন তাদেরকে বলা হবে কমিউটেটিভ ল, অর্থাৎ তারা কমিউটেটিভ ল হোল্ড করছে। তাহলে কমিউটেটিভ ল হোল্ড করতে গেলে যদি এ বি দুটো এলিমেন্ট হয়, তাহলে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ, এইটা আমরা কি করব, করতে পারি, এটা হবে। ঠিক আছে। 2 নম্বর আর একটা খুব মজার, সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, প্রক্রিয়া বা বা সংযোজন নিয়ম লিখি, প্রক্রিয়া না, এটা নিয়ম, বা যাকে বলা হয় ইংলিশে অ্যাসোসিয়েটিভ ল, এই নামেই কিন্তু এ প্রযোজ্য, এই অ্যাসোসিয়েটিভ ল। ম্যাথমেটিক্সে যেখানেই পাবি তাহলে অ্যাসোসিয়েটিভ লই বলা হবে। সংযোজন বা একে সংযোগ নিয়মও বলা হয়। ঠিক আছে, আমি সংযোজন লিখেছি, এটাকে তুই সংযোগও লিখতে পারিস। সংযোগ নিয়ম কি করা হয়, এক্ষেত্রেও একটা অশূন্য সেট হচ্ছে এস, এস একটি অশূন্য সেট। ঠিক আছে, এই এস এর মধ্যে যদি তিনটে এলিমেন্ট এ বি সি বিলংস করে, একটা অশূন্য সেট যেখানে তিনটে এলিমেন্ট এ বি সি রয়েছে, এবং এই এস এর উপরে যদি বাইনারি অপারেশন স্টার এমন ভাবে প্রযোজ্য হয়, এই এস এর উপরে বাইনারি অপারেশন অর্থাৎ স্টার, বাইনারি অপারেশন স্টার যদি এমন ভাবে প্রযোজ্য হয়, ঠিক আছে, যেখানে যেখানে কি না এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি হয়। ভালো করে দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিয়ম এটা, এবং এর অ্যাপ্লিকেবল শুধু বাইনারি অপারেশনে নয় বা দ্বিপদ উপপাদ্যে নয়, এটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য। হ্যাঁ, সব জায়গাতে। ফলে এইগুলো কিন্তু এই লগুলো কিন্তু তোরা খেয়াল রাখবি। কি বললাম দেখ, যে যদি এস একটি অশূন্য সেট হয়, হ্যাঁ, যদি এস একটি অশূন্য সেট হয় এবং এ বি সি যদি ওই সেটের তিনটে এলিমেন্ট হয়, তাহলে এই এস সেটের উপরে বাইনারি অপারেশন এ স্টার যদি এমন হয় যে এ স্টার বি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখার ধরনটা দেখ, এটাই লেখার ধরনটাই হচ্ছে আসল, এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার, তাহলে এ প্রথম ফার্স্ট এলিমেন্ট এ স্টার ব্র্যাকেটের বাইরে চলে আসলো। এইগুলো একটু খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। মুখস্থ করতে যাবি না, মুখস্থ করলে আজ মুখস্থ করবি, কাল ভুলে যাবি। একে কি করবি, সিস্টেমেটিক মনে রাখবি। তাহলে যদি এরকম হয় যে এ স্টার বি ফার্স্ট ব্র্যাকেট স্টার সি ইকুয়ালস টু এ স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি, তখন বলা হবে যে এটা হচ্ছে সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল। দেখ, ফার্স্ট এলিমেন্ট ব্র্যাকেটের মধ্যে ছিল এ, সেকেন্ড এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, এইভাবে ভাববি। ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের অ্যাসোসিয়েশন, ঠিক আছে, বা বাইনারি অপারেশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গিয়ে কি করলো, ফার্স্ট এলিমেন্টটা বেরিয়ে গেল, ফার্স্ট এলিমেন্টটা বেরিয়ে যাওয়ার ফলে সেকেন্ড এলিমেন্টের সঙ্গে থার্ড এলিমেন্ট ব্র্যাকেট চলে আসলো। এভাবে এই এদের অবস্থান ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে লিখে, হ্যাঁ, দেখে অবস্থানগুলো ঠিক করবি। যদি এমন হয় তখন বলা হবে যে এখানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করেছে, অর্থাৎ এটা একটা অ্যাসোসিয়েটিভ ল। ইন বাইনারি অপারেশন হচ্ছে স্টারের মাধ্যমে। 3 নম্বর আর একটা সহজ বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউশন ল, এটা ওই ইংলিশে বেশি বলা হয় ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউট মানে তোর কাছে কিছু একটা জিনিস গচ্ছিত আছে, তার মানে সেটা তোর একার আয়ত্তে আছে, মানে একটা নির্দিষ্ট নিয়মে করায়ত্ত করা আছে তোর মধ্যে, তোর স্বার্থর সঙ্গে, সেইটাকে সবার মধ্যে মানে বেটে দেওয়া, বিতরণ করা, ডিস্ট্রিবিউশন ল। তাহলে এখানে কি হবে না, এখানেও একই ঘটনা, যে একটি অশূন্য
অশূন্য সেট এস, ঠিক আছে, যেখানে বাইনারি অপারেশন স্টার যদি অ্যাপ্লিকেবল হয় এমনভাবে, ভালো করে দেখ কি বলছি, একটি অশূন্য সেট এস যার উপরে একটা বাইনারি অপারেশন, ঠিক আছে, বাইনারি অপারেশন স্টার এবং এবং শূন্য ডিস্ট্রিবিউশন লয়ে দুটো অপারেশন হোল্ড করবে, স্টার এবং শূন্য যদি প্রয়োগ হয়, ঠিক আছে, এবং এই এস সেটের মধ্যে তিনটে এলিমেন্ট যদি এ বি সি থাকে, ঠিক আছে, যে এলিমেন্টগুলো ভালো করে দেখ, যে আমরা নিয়মগুলো দেখাচ্ছি সেই নিয়মগুলোর ক্ষেত্রে যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো সবসময় সেটে বিলং করছে, এটা হতেই হবে যদি হয়। অর্থাৎ একটি অশূন্য সেট এস যার যার মধ্যে এ বি সি এলিমেন্টসগুলো রয়েছে, ঠিক আছে, পদগুলো রয়েছে, তার উপরে যদি স্টার এবং ও এই দুটো অপারেশন একসাথে, অর্থাৎ এই নিয়মের মধ্যে দুটো অপারেশনই আছে, এমনভাবে প্রযোজ্য হয় যে যে এ স্টার বি ও সি ইকুয়ালস টু, দেখ দুটো অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের এখানে লক্ষ্য কর, এ হচ্ছে প্রথম পদ, বারে বারে বলছি যে এই পদের অবস্থানটাই কিন্তু আসল, প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ, সি হচ্ছে তৃতীয় পদ, এই পদগুলোর অবস্থানটাই কিন্তু আসল, এই জায়গাটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী লিখবি, ঠিক আছে। এবার দেখ লটা কি আছে, ডিস্ট্রিবিউশন ল, বি এবং সি একসঙ্গে আছে, ব্র্যাকেটের মধ্যে আছে, মানে এরা একসঙ্গে আছে, তাহলে একে আমরা আলাদা করব, অর্থাৎ একে ডিস্ট্রিবিউট করব। কার সাথে ডিস্ট্রিবিউট হবে? এর সঙ্গে। তাহলে এর এর আগে কি আছে? এর আগে স্টার আছে, এর পরে স্টার আছে, তাহলে এর সঙ্গে যে ডিস্ট্রিবিউট হয়ে আসবে সে কিসে কিসে যুক্ত হবে? স্টারে যুক্ত হবে। তাহলে কি হওয়া উচিত দেখ, তাহলে এ স্টার বি ও এ স্টার সি, দেখ ভালো করে, এই এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাহলে এ কার উপরে নির্ভর করছে? স্টার অপারেশনের উপর নির্ভর করছে, তাহলে এর সঙ্গে যে যে এসছে দেখ সব স্টারে যুক্ত হয়েছে, এর সঙ্গে বি এসছে, তাহলে এ স্টার বি, তারপরে কি চিহ্ন আছে? আমি সিতে যেতে চাইছি, তাহলে মূল অপারেশন সি হিসাবে এখানে ট্রিট হয়ে আবার এর সঙ্গে কে এসছে? সি। এই স্টারটা কেন অ্যাপ্লিকেবল? কারণ এর পরে যেহেতু স্টার আছে। এটা হতে পারে, অথবা প্রথমটা বুঝলে কিনা দেখ, অথবা এটা দুটো পার্ট হতে পারে। এবার এ বি ও স্টার এ, অর্থাৎ এ স্টারটা আগে থেকে কিভাবে গুণ হয়েছিল, মানে কিভাবে অপারেশন হয়েছিল, আবার এ স্টারটা যদি পরে থাকে তাহলে কিভাবে হবে সেটা বলছে। তাহলে এখানে দেখ কি আসবে এবার, তাহলে বি স্টার এ, তাই না, এই এটার সঙ্গে এটা, তাহলে বি স্টার এ ও আবার এটার সঙ্গে সি স্টার এ, এই যে দুটো নিয়ম, এই দুটো নিয়ম যে কোনো ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, এ বি সি একটা তিনটে এলিমেন্টের ক্ষেত্রে, এবং দেখ ভালো করে এখানে বাইনারি অপারেশনের দুটো চিহ্ন, অর্থাৎ স্টার এবং শূন্য বা ও, ঠিক আছে, স্টার এবং ও যাই বলিস, তাদের অ্যাপ্লিকেবল এরকম, অর্থাৎ এ স্টার এর উপরে অ্যাপ্লিকেবল হলে এরকম হবে, এ স্টারটা যদি এটা আছে বাম দিক থেকে, যদি ডান দিক থেকে হয় একই রকম হবে, অর্থাৎ এই যে এলিমেন্টটা ডিস্ট্রিবিউট করার জন্য এর মধ্যে আসছে, ঠিক আছে, এই তো ডিস্ট্রিবিউট করছে এদের, ফলে সেই অপারেশনটা কিন্তু এখানে এইভাবে থাকছে। ভালো করে দেখে অবস্থান অনুযায়ী বুঝে এগুলো মনে রাখবি। আর একটা জিনিস আছে খুব ছোট, আইডেন, 4 নম্বর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এই আইডেন্টিটি এলিমেন্টকে ই দিয়ে প্রকাশ করা হয় এক্ষেত্রে। আইডেন্টিটি এলিমেন্ট যদি ই হয়, আচ্ছা এটা আবার আসছি,
যে ধরি একটা অশূন্য সেট এস, ঠিক আছে, যে এস এর মধ্যে কি আছে, মনে কর এ একটা এলিমেন্ট আছে, হ্যাঁ, এ একটা এলিমেন্ট আছে, ইও এস এস এর মধ্যেই আছে, ঠিক আছে। যদি এমন হয় এবং বাইনারি অপারেশন স্টার এর উপর অ্যাপ্লিকেবল হয়, একদম আগেরগুলো যা করেছি দেখ, এস একটি অশূন্য সেট, এর মধ্যে এস আছে, এ আছে একটা এলিমেন্ট আছে, ই একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, যদি হয় এবং এর উপরে যদি স্টার বাইনারি অপারেশন অ্যাপ্লিকেবল হয়, এর উপরে যদি স্টার বাইনারি অপারেশন অ্যাপ্লিকেবল হয় এমনভাবে যে এ স্টার ই ইকুয়ালস টু ই স্টার এ ইকুয়ালস টু এ। দেখতে ভালো করে কি লিখলাম, এ স্টার ই ইকুয়ালস টু ই স্টার এ ইকুয়ালস টু এ। আসলে আইডেন্টিটি এলিমেন্ট মানে তো নর্মালি ইউনিক ধরা হয়, তাহলে কোনো সংখ্যার সঙ্গে সেই ইউনিকটা গুণ করলে মূল সংখ্যাই থাকে, তাই তো। এটা আমরা দেখ ম্যাট্রিক্সেও দেখেছি, ডিটারমিনেন্টও দেখেছি, অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখেছি। তাহলে সেই জন্য এখানে ইটা যদি একবার বাম দিকে ডান দিকে অপারেশনে যুক্ত হয়, একবার বাম দিকে অপারেশনে যুক্ত হয়, মূল এলিমেন্ট সেক্ষেত্রে কিন্তু একই থাকে। যদি এইরকম হয় তখন তাদেরকে বলা হয় এটা আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে ইটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। বেসিক যে নিয়ম বাইনারি অপারেশনে তোদের তোদের সিলেবাসের এটুকু জানলেই যথেষ্ট। এতেই এরপরে খুব ছোট ছোট কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটু করবি। অঙ্কগুলো করতে গেলে এই চারটে নিয়ম কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমটাতে আমরা স্টার অথবা জিরো অপারেশন দেখেছি, দ্বিতীয়টাতে স্টার অথবা জিরো অপারেশন দেখেছি, তাহলে প্রথমটাতে দুটো এলিমেন্ট, দ্বিতীয়টাতে তিনটে এলিমেন্ট, চতুর্থটাতে আমরা দেখেছি দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, কিন্তু তৃতীয়টাতে দেখেছি তিনটে এলিমেন্ট। কিন্তু এখানে একটা মজার হচ্ছে, ডিস্ট্রিবিউশন লয়ের ক্ষেত্রে কি দেখেছি, ডিস্ট্রিবিউশন লয়ে একই সঙ্গে স্টার এবং ও অর্থাৎ শূন্য দুটো অপারেশন বাইনারি অপারেশনে কিন্তু একসঙ্গে কাজ করছে। এটা গুরুত্ব রাখবে। যখনই আমরা কোনো অঙ্কে দেখব দুটো অপারেশন রয়েছে, তখন যদি সেখানে আমরা যদি ভাবি যে কোন লটা এখানে আমাদের কোন নিয়মটা আমাদের এখানে প্রযোজ্য, সেক্ষেত্রে আমরা সব সময়ের জন্য ওই একমাত্র ডিস্ট্রিবিউশন লয়ের কথাই ভাববো, কারণ ডিস্ট্রিবিউশন লয়ের মধ্যেই দুটো অপারেশনই আছে একসাথে। বুঝতে পারলি না? এভাবে ভাবনাগুলো ভাবি। আর একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট ই ধরে নিয়ে তার সেটা এই একটা এলিমেন্টের সঙ্গে যদি স্টার অর শূন্য যে কোনো অপারেশনে আমরা দেখি, তাহলে দেখা যায় যে সে বাম দিক বা ডান দিক যেদিক থেকেই আইডেন্টিটি এলিমেন্ট তার সঙ্গে আসুক, মূল রেজাল্ট মূল এলিমেন্টের সঙ্গে একই হয়, অর্থাৎ এই থাকছে, তাই তো। এর সঙ্গে কখনো ই দুই রকমভাবে থাকলেও কিন্তু রেজাল্ট আসলে এই হবে। এইভাবে অঙ্কগুলো, এই নিয়মগুলো মাথায় রাখবি। এবার চল কয়েকটা অঙ্ক করি আমরা। ছোট ছোট অঙ্ক, কিন্তু বুঝে বুঝে করতে হবে, কারণ এটা মনে রাখবি যে বাইনারি থিওরামের বাইরে আমি অ্যাকচুয়ালি পরবর্তীকালে এটা গ্রুপ থিওরি হিসেবে পাবি বিএসসি থেকে। এটা হচ্ছে গ্রুপ থিওরি, সেখানে বিশাল বড় অংশ রয়েছে, বিশেষ করে যারা অনার্স করবি তারা বুঝতে পারবি যে গ্রুপ থিওরির বিস্তৃতিটা কত। তো এইখানে এই বিষয়টা কিন্তু বুঝে করতে হবে। যেমন ধর প্রথম অঙ্কটা যদি এমন হয় যে আর হচ্ছে মূলদ সংখ্যার সেট, আমরা এগুলো নোটেশনগুলো জানি, ঠিক আছে, নোটেশন আমাদের প্রত্যেকেরই জানা। আর মূলদ সংখ্যার সেট, অর্থাৎ আর এর উপর আর এর উপর এ স্টার বি ইকুয়ালস টু ab প্লাস 1 দ্বারা সংজ্ঞাত স্টার, তার মানে বাইনারি অপারেশন কি বলছে, স্টার বলছে, তাই তো। স্টার দ্বিপদ প্রক্রিয়াটি প্রযোজ্য কিনা পরীক্ষা করো। স্টার দ্বিপদ প্রক্রিয়াটি
প্রযোজ্য কিনা পরীক্ষা করো। খুব ছোট্ট এবং সুন্দর একটা অঙ্ক। কি করছে দেখ, বাইনারি অপারেশনের চিহ্ন হিসেবে কি দিয়েছে আমাদের, দেখ ভালো করে, স্টার দিয়েছে। তাহলে স্টারের অ্যাপ্লিকেবল কিরকম আছে না, নিয়মটা হচ্ছে এটা, তাই তো। আচ্ছা, প্রথমে আমরা আগে লিখি, আমাদের যা আছে তার উপরেই তো সব কিছু হবে। তাহলে এখানে এ স্টার বি ইকুয়ালস টু এ বি প্লাস ওয়ান, এই নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই এ বিটা কিসে আছে, বিলংস টু আর এ আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বলে দিয়েছি। হ্যাঁ, আটটা এখানে বলে দিয়েছি মূলত সংখ্যা, যেহেতু মূলত সংখ্যার সেট, অর্থাৎ মূলত সংখ্যা হিসেবে এদেরকে ট্রিট করতে হবে। ঠিক আছে, আমাদের কাছে কি আছে দেখ, এই নিয়মটা আমাদের ফলো করতে হবে, তাই তো। তাহলে এইবার বাইনারি অপারেশনের প্রক্রিয়াটা এর সঙ্গে প্রযোজ্য কিনা এবার দেখতে হবে। তাহলে এই নিয়মটা ধরতে গেলে তাহলে আমরা প্রথমে ধরি এ বি এবং সি বিলংস টু আর, তিনটে এলিমেন্ট নিলাম আমরা, এ বি এবং সি বিলংস টু আর। তাহলে যেহেতু এ স্টার বি ইকুয়ালস টু এ বি প্লাস ওয়ান, এটা দেওয়া আছে আমাদের, আমরা তিনটে এলিমেন্ট এ বি সি নিলাম। যে তিনটে এলিমেন্ট আসলে কার মধ্যে রয়েছে, আসলে আর এর মধ্যেই আছে, অর্থাৎ মূলদ সংখ্যার সেটের মধ্যেই আছে। আর আমাদের কাছে কি আছে, যেহেতু এ স্টার বি, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের সঙ্গে সংযোজন কি আছে বল, সংযোজন আছে হচ্ছে স্টার দিয়ে। তাহলে আমরা লিখতে পারি যে এ স্টার বি স্টার সি, তাহলে অতএব এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি। লক্ষ্য কর, এই জায়গাটাতে বুঝতে হবে তোকে, আমাদেরকে দিয়েছে কি, একটু বুঝতে পারলে খুব সহজ। এটা আমাদের কাছে দুটো পদ আছে, একটা পদ এ, একটা পদ বি, তারা এ স্টার বি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ বি প্লাস ওয়ান। এটাকে শুধু এ বি হিসাবে ভাববি না, মূল বিষয়টা বল। এ বি মানে হচ্ছে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস ওয়ান। তাহলে এ স্টার বি অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদকে যদি এ স্টার বিতে আমরা প্রকাশ করি, তাহলে তার রেজাল্ট হবে হচ্ছে কি, প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস ওয়ান। এখানে এ বিটা আসল ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ। সেই প্রথম পদের চেহারা যেমন তেমন লিখবো, দ্বিতীয় পদের চেহারা যেমন তেমন লিখবো। তাই লিখছি আমরা, দেখ এ স্টার বি স্টার সি, অর্থাৎ এ হচ্ছে প্রথম পদ, এ বি স্টার সি যদি যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এই পুরোটাকে দ্বিতীয় পদ হিসেবে ভাববো আমরা। তাহলে এটা সমান কি, এটা সমান হচ্ছে দেখ এ স্টার বি প্রথম পদ স্টার দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। তাহলে এ স্টার বি, ঠিক আছে, এ স্টার বি স্টার সি, তাহলে এ হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদ হচ্ছে বি স্টার সি। তাহলে এই বি স্টার সিটাকে কিভাবে লিখবি, এইভাবে লিখবি। তাহলে এখানে দেখ এ স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি ইকুয়ালস টু, তাহলে এ স্টার কি হবে, এ বি প্লাস সরি বিসি প্লাস ওয়ান। তাহলে প্রথম পদ স্টার দ্বিতীয় পদ সমান কি, প্রথম পদ স্টার দ্বিতীয় পদ। কারণ দ্বিতীয় পদটা এখানে কি আছে, বিসি প্লাস ওয়ান। ভালো করে দেখ, বোর্ডটা ফলো কর, বিসি প্লাস ওয়ান। এইবার এটা যদি তাই হয়, অর্থাৎ দেখ বি স্টার সি কে আমরা এটাতে কনভার্ট করলাম, এবার এইটা সমান কি হবে, প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ। তাহলে এখানে প্রথম পদ কোনটা, প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে বিসি প্লাস ওয়ান। তাহলে প্রথম পদ এই যে এটা,
এ বি ইন্টু বি, প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে বিসি প্লাস ওয়ান, প্লাস হচ্ছে ওয়ান, দেখ ভালো করে, প্লাস ওয়ান। অর্থাৎ আমরা চেষ্টা করছি এ বি সি তিনটে এলিমেন্টকে আমাদের জানা বাইনারি অপারেশনের যে চারটে নিয়ম আছে তার কোনটা এখানে হোল্ড করছে সেটা করানো যাচ্ছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এইটা সমান কত হবে না এ বি সি প্লাস এ প্লাস ওয়ান, দেখ ভালো করে, জাস্ট গুণ করলাম। আবার যদি তাই হয় তাহলে বাইনারি অপারেশনটা এই যে আসলে এই যে দেখ এই যে তিনটে রাশিকে আমরা প্রথমে যেভাবে লিখেছি এ স্টার বি স্টার সি, এটা আসলে দেখ তো অ্যাসোসিয়েটিভ ল এর একটা পার্ট না, তাহলে সেই অ্যাসোসিয়েটিভ ল এর ডান দিকটা এটা এসছে, বাম দিকটা এটা এসছে, ডান দিকে কি ছিল বল, অ্যাসোসিয়েটিভ ল এর ডান দিকটাতে কি ছিল, তাহলে এবার সেটা দেখাতে হবে আমাদের। তাহলে ডান দিকে হচ্ছে তাহলে এ স্টার বি স্টার সি, তাহলে এবার এখানে আবার সেইভাবে লিখবো, তাহলে এ স্টার বি মানে হচ্ছে তোর কিরে এ বি প্লাস বি, হ্যাঁ এ বি প্লাস ওয়ান কি হবে স্টার সি ইকুয়ালস টু এই যে আগেরটার মতো লিখছি দেখ এ বি প্লাস, অর্থাৎ প্রথম পদ হচ্ছে এ বি, প্রথম পদ দ্বিতীয় ইন্টু দ্বিতীয় পদ প্লাস ওয়ান, তাহলে প্রথম পদ হচ্ছে এ স্টার বি, তাহলে তার ক্ষেত্রে আমরা এ বি প্লাস ওয়ান লিখলাম ইকুয়ালস টু প্রথম পদটা কি আছে এ বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান, দেখ ভালো করে, ইকুয়ালস টু কত হচ্ছে এ বি সি প্লাস ওয়ান। এইবার দেখ লক্ষ্য কর অ্যাসোসিয়েটিভ ল যদি হোল্ড করতো তাহলে এইটা সমান এটা হতো, তাই তো, এইটা সমান তো এটাই তো অ্যাসোসিয়েটিভ ল, আমরা যেটা অ্যাসোসিয়েটিভ ল শিখেছি, কিন্তু দেখা যাচ্ছে দেখ এইটা আর এটা সমান এসছে, একই এসছে কি লক্ষ্য করতো বল, অতএব এ বি সি প্লাস এ প্লাস ওয়ান নট ইকুয়ালস টু এ বি সি প্লাস ওয়ান, যদি তাই হয় তাহলে অতএব দিস এমপ্লাইজ এ স্টার বি স্টার সি নট ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি, তাহলে এটার বাম পক্ষ ডান পক্ষ পেয়েছি, এটার ডান পক্ষ পেয়েছি, এটা দেখা যাচ্ছে এ আর এ সমান নয় তাই লিখলাম এটা নট ইকুয়ালস টু এটা, যদি তাই হয় তাহলে এর ডান পক্ষ সমান হয়নি, তাহলে অবশ্যই বাম পক্ষ সমান হবে না, যদি সমান না হয় কারণ অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী ডান পক্ষ বাম পক্ষ সমান হওয়ার কথা, আমরা সেটাই বের করার চেষ্টা করছি, হয়নি, তাহলে অতএব এখানে ঠিক আছে আর এর উপর, তাই তো আর এর উপর, অতএব এখানে আর এর উপর, হ্যাঁ উপর কি হবে বাইনারি, এটাই তো বাইনারি এই প্রযোজ্য নয়, দেখবার করে এটার এই ডান পক্ষ যদি সমান হতো তাহলে বাম পক্ষ সমান হয়ে যেত, বাম পক্ষ যদি সমান হয় তাহলে ডান পক্ষের সঙ্গে যদি বাম পক্ষ সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারতাম অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে, যেহেতু সমান হয়নি তাহলে অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ এখানে নট ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আর এর উপরে যে স্টার অর্থাৎ এই যে এ স্টার বি করছে এ বি প্লাস ওয়ান, এই যে অপারেশন প্রসেসটা দিয়েছে সিস্টেমটা দিয়েছে সেটা এখানে প্রযোজ্য নয়, কারণ যে এখানে তোর বিনিময় সূত্র, সংযোগ সূত্র আর হচ্ছে তোর ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ এবং ডিস্ট্রিবিউটিভ ল এই তিনটের মধ্যে কোনোটাই যদি হোল্ড করতো তাহলেই বলতে পারতাম হচ্ছে, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে না, তার মানে আমরা এটা হবে বলতে পারি না।
আরেকটা অঙ্ক দেখ, মনে করো দ্বিপদ প্রক্রিয়াটি কিউ এর উপর এরূপ সংজ্ঞাত। দ্বিপদ প্রক্রিয়াটি কিউ এর উপর এরূপে সংজ্ঞাত দ্বিপদ মনে করো দ্বিপদ প্রক্রিয়াটি কিউ এর উপর এরূপে সংজ্ঞাত, ঠিক আছে, সংজ্ঞাত যে এ স্টার বি ইকুয়ালস টু 3ab বাই 5। অর্থাৎ এটা দ্বিপদ অপারেশনের নিয়ম বলে দিল যে প্রথম পদ স্টার দ্বিতীয় পদ ইকুয়ালস টু 3/5 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, ঠিক আছে, এই যে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ এটা, ঠিক আছে। দেখাও যে প্রক্রিয়াটি বিনিময় যোগ্য। প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। দেখাও যে প্রক্রিয়াটি বিনিময়যোগ্য, অর্থাৎ বিনিময় বা কমিউটেটিভ ল যেটাকে বলছি আমাদের, কমিউটেটিভ ল হোল্ড করবে। অর্থাৎ একটা পদ একটা সেট কিউ দিয়েছে, তাই তো, অর্থাৎ কিউ এখানে একটা সেট, হ্যাঁ, যে সেটটার উপরে বাইনারি অপারেশন অ্যাপ্লিকেবল, ঠিক আছে। অর্থাৎ এখানে এ স্টার বি ইকুয়ালস টু 3ab বাই 5। এটাকে কিন্তু শুধু 3ab ভাববি না, যেটা বারে বারে বলছি, এই এ বি এটা আসলে 3/5 ইন্টু এ ইন্টু বি এভাবে ভাববি। অর্থাৎ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, কারণ এই প্রথম পদ আর দ্বিতীয় পদের রূপ বা আকার যখনই পাল্টে যাবে তখন ওই অনুযায়ী তাদেরকে লিখতে হবে। এবার দেখ এ স্টার বি ইকুয়ালস টু 3ab বাই 5। তাহলে কি করলাম, 3ab বাই 5 টাকে তুই যদি বাদ দিস, হ্যাঁ, অর্থাৎ এইভাবে ভাবিস 3/5 ইন্টু ab, এইভাবে যদি ভাবিস তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে ইকুয়ালস টু মানে প্রথম পদ, এ মানে হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এটাকে কি এইভাবে লেখা যায় না, দেখতো, ইন্টু বি এ। যদি হয় তাহলে তো কমিউটেটিভ ল হোল্ড করবে না, লেখা যায় তো, অর্থাৎ এ বি কে বি এ লেখা যায়। তাহলে এইটা এ স্টার বি যদি 3ab বাই 5 ইকুয়ালস টু 3ab ইকুয়ালস টু 3ab 3 বা 3/5 ইন্টু বি এ লেখা যায়, তাহলে এইটাকে কি লেখা যায়, তাহলে অবশ্যই বি স্টার এ লেখা যায়। তাহলে অতএব এ স্টার বি ইকুয়ালস টু কত, বি স্টার সি, বি স্টার এ হোল্ড করছে। তাহলে অতএব এখানে কি কি বলছে, প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। দেখতো কিচ্ছু নেই, অর্থাৎ এ স্টার বি কে বি স্টার বিনিময়যোগ্য হতে গেলে আমাকে কি করতে হবে সেটা জানলেই তো করা যাবে আমাদের, তাই না। বিনিময়যোগ্য হতে গেলে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ হবে। তাহলে আমরা এখানে নিয়মটা কি হলো, 3/5 তো এটা কনস্ট্যান্ট সংখ্যা, তো ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। মূল পদ হচ্ছে এ এবং বি, তাহলে এ ইন্টু বি কে আমরা অবশ্যই কি বি ইন্টু এ, এই যে জায়গাটা দেখ, এই জায়গাটা লক্ষ্য কর, বি ইন্টু এ এই আকারে প্রকাশ করতে পারি। যদি বি ইন্টু এ আকারে প্রকাশ করতে পারি তাহলে অবশ্যই তার রেজাল্টটা তাহলে কি দাঁড়াবে, বি স্টার এ। তার বাইনারি অপারেশনের ওই নিয়ম এখানে বলা আছে। দ্বিতীয় পদটা চেঞ্জ হবে, চেঞ্জ হলেই রেজাল্ট পাল্টে যাবে। অতএব এখানে প্রক্রিয়াটি কিউ এর উপরে, হ্যাঁ, কিউ এর ওপর, অতএব কিউ এর ওপর প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। এইরকম ছোট ছোট অঙ্ক, খুব ছোট ছোট অঙ্ক, ছোট ছোট পার্ট থাকবে, বুঝে নিয়ে করবি, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই থাকছে।